সুপারস্টার রণবীর কাপুরের প্রেম কাহিনী বলিউডের চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল সবসময়। প্রেম, বিবাহ, মাতৃত্ব সবকিছু মিলিয়ে আলিয়া যেন তার জীবনের নতুন অধ্যায় সূচনা করেছেন। কিন্তু রণবীরের জীবনটা ঠিক এমন নয়, বরং তার পেছনে রয়েছে তার তারকাময়ের সম্পর্কের ইতিহাস। দীপিকা পাডুকোন আর ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্কগুলো যেন বলিউডের এক অবিচ্ছেদ্য অংশ। রণবীরের অতীত প্রেমের ইতিহাস যেন সবসময় আলিয়ার জন্য একটি কাঁটা হয়ে থেকেছে। আলিয়া তার নিজস্বতা, দৃঢ়তা আর আত্মবিশ্বাসের সঙ্গে সেই সব সম্পর্ক গ্রহণ করেছেন। রণবীরের অতীতকে সবসময় সম্মান জানিয়েছেন আলিয়া। এই বিষয়টি আরো স্পষ্ট হয় আলিয়া যখন প্রথম মুখোমুখি হলেন রণবীরের এক প্রাক্তনের। হালকা হাস্যরসাত্মক পরিবেশে কপিল হঠাৎ করে আলিয়াকে জিজ্ঞেস করেছিল তাদের পুরনো প্রেমের গল্প নিয়ে। নতুন সিজনের প্রমোতেই দেখা গেছে কপিল শর্মা আলিয়াকে মজার ছলে জিজ্ঞেস করেন, রণবীরের জীবনে একটা মেয়ে ছিল, আমি কি তাকে এখনই ডেকে আনবো? আলিয়া বিষয় নিয়ে জিজ্ঞাসা করেন, আপনি কি ওকে এই শোতে ডাকবেন? আর তখনই শাড়ি পরা অবস্থায় সুনীল গ্রোভার প্রবেশ করেন। মঞ্চ ভরে যায় হাসিতে। আলিয়াও নিজেকে থামাতে পারেন না। রণবীরের জীবনে সেই প্রাক্তনের হাস্যরসাত্মক উপস্থিতি যেন এক মুহূর্তে পুরো শোককে অন্য রূপ দেয়। কিন্তু এই ঘটনায় বলে দেয় রণবীর এবং আলিয়ার সম্পর্ক এখন কতটা দৃঢ় এবং সুন্দরভাবে তারা তাদের অতীতকে গ্রহণ করেছেন। 5 বছর ধরে প্রেম করার পর 2022 সালের এপ্রিলে বিয়ে করেন আলিয়া রণবীর। এর কিছুদিন পরেই তাদের জীবনে আসে তাদের কন্যা সন্তান রাহা। কপিল শর্মার শোতে করণ জোহরের সঙ্গে আলিয়ার রসায়নটাও দেখার মতো ছিল। করণ আলিয়াকে প্রথম মেয়ে বলে সম্বোধন করেন, যেহেতু তিনি আলিয়াকে বলিউডে লঞ্চ করেছিলেন। আর কপিল শর্মার মজাদার প্রশ্নের উত্তর দিতে গিয়ে করণ এমনটা বলেন, আমি অনেকের সম্পর্ক জোড়া লাগিয়েছি কিন্তু নিজে এখনো সিঙ্গেল। সবকিছু মিলিয়ে আলিয়া রণবীরের জীবন যেন এক বহুমাত্রিক গল্প, যেখানে হাসি, গল্প, ভালোবাসা আর পুরনো স্মৃতির মায়াজাল সবকিছু মিলেমিশে একাকার।